ওটা ওপেন করে দিবে একটু পরে, ওটা তোমরা সেখানে সাবমিট করবা। আজকে আসো যে যদি র্যান্ডম ভেরিয়েবলটা যদি কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, র্যান্ডম ভেরিয়েবলটা যদি কন্টিনিউয়াস লেভেলের হয়, তাহলে সেখানে আমরা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেখানে আমরা অ্যাপ্লাই করবো, এবং তার মধ্যে সবচেয়ে ফেমাস এবং সবচেয়ে বেশি ইউজ যে ডিস্ট্রিবিউশনটা করা হয় সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। এই নর্মাল ডিস্ট্রিবিউশনটা মোটামুটি লট অফ স্ট্যাটিস্টিক্যাল মেথোডোলজিতে অ্যাপ্লাই করা হয়। এখানে শর্ত হচ্ছে যে র্যান্ডম ভেরিয়েবলটা অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াস নেচারে হতে হবে, সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে মান গ্রহণ করবে, এই হচ্ছে শর্তটা এখানে। এবং এই এই ডিস্ট্রিবিউশনটার একটা ইন্টারেস্টিং হচ্ছে যেটা একটা বেল শেপ। তুমি যদি ডাটাগুলোকে ড্র করো গ্রাফিক্যালি, তাহলে যে শেপটা আসবে সেটা একটা বেল শেপ হবে। হ্যাঁ, সেটা একটা বেল শেপ হবে। এবং এই ডিস্ট্রিবিউশনটার দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে সিগমা। মিউটা হচ্ছে মিন দ্বারা ডিফাইন করা হয়, আর সিগমাটা হচ্ছে ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড সিগমা সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হিসেবে ডিফাইন করা হয়। সিগমা স্কয়ার হচ্ছে ভেরিয়েন্স। না, এখন বলছি তোমার তো আমার এখন তোমার যেটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্ম থাকে সেখানে। তার মধ্যে আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা আছে তার জন্য একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আছে। গতকালকে যেরকম ফয়সনের জন্য একটা ছিল, বাইনোমিয়ালের জন্য ছিল, ঠিক এইখানেও এই ফর্মে আছে। এখন এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এই ফর্মটা আসলো কোথা থেকে? এটা একটা ডেরিভেশন আছে। তো যেহেতু তোমাদের কোর্সটা হচ্ছে মাইনর কোর্স, আমরা ডেরিভেশনের দিকে এত যাই না, একটু কমপ্লেক্স হয়ে যাবে তোমাদের জন্য। বাট এই এই ফর্মটা কিভাবে আসলো তার একটা ডেরিভেশন আছে। এখানে মিউ এবং সিগমা দুইটা প্যারামিটার আছে, এবং র্যান্ডম ভেরিয়েবল এক্স এর যে মান নিবে, মানগুলো আইদার নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। সো কিন্তু ইন্টারেস্টিংলি গতকালকের ক্লাসে মনে আছে তোমাদের বাইনোমিয়াল ফয়সনের ক্ষেত্রে এক্স কিন্তু শুরুই হয়েছে জিরো থেকে, 0 1 2 থেকে, নেগেটিভ কোনো ভ্যালু নেয় নাই সেখানে। কিন্তু যখনই আমরা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন চিন্তা করব, তখন এক্স এর একটা রেঞ্জ থাকবে, সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর আমাদের এখানে যে মিউ যেটা, সেটাও সেম ভ্যালু নিবে অ্যাজ র্যান্ডম ভেরিয়েবলের মতোই, এবং সিগমা স্কোয়ার অলওয়েজ সেখানে গ্রেটার দেন 0 হবে। এবং এখানে একটা দুইটি কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে ফাই আর একটা হচ্ছে তোমার ই, যেটা এই দুইটার কনস্ট্যান্ট এখানে অ্যাড হবে। তাহলে আমরা কি দেখলাম যে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের মাধ্যমে হবে। এখন যদি কখনো যদি কখনো মিনটা মানে মিউর পরিবর্তে 0 হয়ে যায়, মিটা মিউর পরিবর্তে যদি 0 হয়ে যায় আর ভেরিয়েন্সটা 1 হয়ে যায়, তোমার মিন 0 ভেরিয়েন্স 1, যদি এই শর্ত ফুলফিল হয়ে যায়, তখন নর্মাল ডিস্ট্রিবিউশনের নাম হয়ে যাবে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। কি নাম হবে? স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। স্ট্যান্ডার্ড নর্মাল, মাথায় রাখবা কিন্তু। এই জন্য আমরা যখন ম্যাথ গুলা করব, ম্যাথ করার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই স্ট্যান্ডার্ড নর্মালের উপর ভিত্তি করে আমরা আমাদের ম্যাথ গুলা করবো। সেটা কি স্যার কারণ মিন জিরো এই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে শুধু? হ্যাঁ, মানে অর্থাৎ তোমার আগেরটা কি ছিল, এখানে মিউ মানে মিন, যে কোনো মিন সে গ্রহণ করতে পারবে। হ্যাঁ, সেটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। কিন্তু এখানে এখানে শর্তই জুড়ে দিয়েছে মিনটা 0 হবে। তোমরা নরমাল তাহলে স্যার যেটা, স্ট্যান্ডার্ড নরমাল ভেরিয়েশন হবে নাকি স্যার? হ্যাঁ, তো তখন তো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনটাই হবে যখন 0 হবে মিনটা।
তোমরা মনে আছে হয়তো বা কোথাও পড়ছো কিনা ইতিমধ্যে, ডেটা স্ট্যান্ডার্ডাইজেশন নাম শুনছো? স্ট্যান্ডার্ডাইজেশনের নাম শুনছো কোথাও? আহ, অনেক সময় ডিফারেন্ট টাইপের ইউনিট হলে এগুলাকে স্ট্যান্ডার্ডাইজ করে সিমিলার ফরম্যাটে নিয়ে আসা হয়, এরকম কোথাও পড়ছো? হুম? না স্যার। আচ্ছা, ওইটা হলো যে ধরো তোমার কাছে 5টা ডাটা আছে, 5টা ভেরিয়েবল আছে, এক একটা এক এক ধরনের মেজারমেন্ট, কোনোটা থাউজেন্ডে, কোনোটা হান্ড্রেডে, অথবা কোনোটা কেজিতে, কোনোটা গ্রামে, এরকম। এখন ডেটা সেটকে যদি তুমি একটা হারমোনাইজেশন প্রসেসে নিয়ে আসতে চাও, স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসে নিয়ে আসতে চাও, তখন আসলে এই ডিস্ট্রিবিউশনটার মাধ্যমে করা হয়। সেখানে মূলত এই যে জেড, এই জেড দিয়েই করা হয়। এগুলাকে সেন্ট্রাল ভ্যালু থেকে প্রত্যেকটা অবজারভেশনকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলে ডাটাটা নর্মালাইজেশন হয়ে যায়। হ্যাঁ, এগুলা একটা প্রসেস আছে, দেখবো হয়তো ফিউচারে পাবা সেটা। ওই কনসেপ্ট থেকেই মূলত আসলে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনটা কাজ করে। এটা কিছু বৈশিষ্ট্য আছে। এটা একটা বেল শেপ হতে হবে অবশ্যই, দুইটাই নর্মাল, স্ট্যান্ডার্ড নর্মাল দুইটা একই রুলস। ভেরি ইন্টারেস্টিং একটা ফর্মুলা হচ্ছে যে মিন মিডিয়ান মোড সমান হবে, মানে এই ডিস্ট্রিবিউশনের মিন মিডিয়ান মোড সবই সমান। তারপরে সিমেট্রিক হবে, মেসোকার্টিক হবে। হ্যাঁ, এরপরে তোমার সেন্ট্রাল ভ্যালু থেকে যদি 2 টাইমস ভেরিয়েন্সটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তুমি যোগ বিয়োগ করো, তাহলে 95% ডেটা তুমি কভার করতে পারবা। আর যদি 3 টাইমস করো, তাহলে 99.7% ডেটা তুমি কভার করতে পারবে। কারণটা হচ্ছে এর বাইরে, এই রেঞ্জের বাইরে গেলে বুঝবা যে ডাটাগুলো এক্সট্রিম ভ্যালু অথবা আউটলায়ার হিসেবে কনসিডার হবে, এক্সট্রিম ভ্যালু হিসেবে কনসিডার হবে। এবং মোস্ট অফ দা ডিস্ট্রিবিউশন এই এই নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করা যায়। মোস্ট অফ দা ডিস্ট্রিবিউশন বাইনোমিয়াল এর মানে বাইনোমিয়ালটার একটা সার্টেন, আমরা গতকালকে পড়েছি যে বাইনোমিয়ালটা একটা সার্টেন সিচুয়েশনে গিয়ে নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যায়, পয়সনটা হয়, হাইপারজিওমেট্রিক হয়, এভাবে অনেকগুলো। আবার নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে বিভিন্ন স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন জেনারেট করা যায়। স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বলতে স্যাম্পলের স্ট্যাটিস্টিকের যে ডিস্ট্রিবিউশনটা, তাকে বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। স্ট্যাটিস্টিকটা কি? যেমন অ্যাভারেজ, এটা একটা স্ট্যাটিস্টিক, ভেরিয়েন্স এটা একটা স্ট্যাটিস্টিক, স্যাম্পল ভেরিয়েন্স যেটা, ওইটার যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে বলা হয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। তো সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করা যায়। এভাবে মোটামুটি কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। আর এটা তো গতকালকে পড়লাম যে যে কিভাবে নর্মাল ডিস্ট্রিবিউশনটা লিমিটিং ফর্ম অফ দ্য বাইনোমিয়াল হয়, এটা একটু দেখবো এখানে। এটা এটা গুরুত্বপূর্ণ, এগুলো দেখা দরকার আছে, এগুলো অনেক সময় পরীক্ষা আসে। তারপরে আসো তোমার মোমেন্ট জেনারেটিং ফাংশন। অলওয়েজ প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য মোমেন্ট জেনারেটিং ফাংশন আছে। তোমরা জাস্ট ফর্মুলাটা মাথায় রাখবা, ডিটেলসে যাওয়া দরকার নাই, কারণ অত ডিটেলসে গেলে সময় পাবা না, কারণ 3টা ডিস্ট্রিবিউশন থেকে হয়তো প্রশ্ন আসবে। তারপরে আসো তোমার স্কিউনেস কার্টোসিস, জাস্ট ফর্মুলা, বেশি কিছু করার দরকার নেই। এরপরে ম্যাথ। এই ম্যাথটা ভেরি সিম্পল, ভেরি ইজি, ডিফিকাল্ট কিছু না। এখানে শর্ত হচ্ছে যে এক্সটা একটা র্যান্ডম ভেরিয়েবল উইচ ইজ ফলো স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন বা নর্মাল ডিস্ট্রিবিউশন যে কোনো একটা ফলো করবে। যদি যদি ম্যাথের মধ্যে নর্মাল ডিস্ট্রিবিউশনের মান দেওয়া থাকে, সেটাকে স্ট্যান্ডার্ড নর্মালে কনভার্ট করতে হবে, এতটুকু মাথায় রাখতে হবে। আমাদের এখানে খেয়াল করো, দ্য কম্পিউটার ফেইলুয়ার টাইম এক্স is assumed to follow normal distribution with mean 0.5, standard deviation 0.75. তাহলে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, মিন দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। Find the probability that in a day the computer fails to work for 2 hours or more, less than or equal to 2.5 hours. এটা বের করতে বলছে প্রবাবিলিটিটা। দেখো তো ম্যাথটা বুঝো কিনা। দেখো তো সবাই ম্যাথটা।
কারা কারা বুঝো নাই? আচ্ছা, বুঝছো কারা কারা, এটাকে বলো। দুই একজন স্যার এক্সপ্লেন এখানে করতে একটা পারবা? কোশ্চেন আছে স্যার। একজন এক্সপ্লেন করো তো। স্যার একটা কোশ্চেন আছে আগে স্যার। বুঝি নাই। স্যার হচ্ছে যে লেখা আছে স্যার আপনার সিন্স এক্স, তারপর হচ্ছে মোরালেস ইকুয়ালস টু এন ব্র্যাকেটে যে 0.5 কমা 0.5625, এটা কি বুঝেছে স্যার? এটা বুঝাইছি বলতে, তোমার এক্স নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেই নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফলো করবে তার মিন হবে 0.5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 0.5625। এটা এই এক্সটা যে নর্মাল ডিস্ট্রিবিউশনটা ফলো করে, অন্য এক্স, আরেকটা এক্স যখন তুমি বলবো সেটা অন্য নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতে পারে, মিন তখন ডিফারেন্ট হতে পারে। ম্যাটটা দেখো। কারা কারা বুঝো না দেখি, আমাকে বলো, হ্যান্ড রাইজ করো। হুম। তোমরা ক্লাসে আসো? জি স্যার। কথা বলতেছো না কেন? এই ম্যাটটা কারা কারা করছো? আরে করো না, বুঝছো কারা কারা, ওটা হচ্ছে ইম্পর্টেন্ট আগে জানা। স্যার বুঝি নাই। কোন জায়গায় বুঝো নাই বলো, একদম স্পেসিফিক্যালি বলো। হুম, বলো কোন জায়গাটা বুঝো নাই। না, সেটাই জানো না। তোমাকে তাকে পড়তে হবে, দেখতে হবে, দেন না তুমি বলবো যে, স্যার আমি এই পয়েন্টটাতে বুঝতেছি না। এমন কে আছে একটু বুঝে দিতে পারবা দেখি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। ওই যে হুয়েন এর নিচের লাইনে 1 - p z ইজ লেস দেন ইকুয়াল টু, এটা ক্ষেত্রে কি পোর্শনের সূত্র ইউজ করছে, না এই যে জেড এর সূত্র ইউজ করছে? কেন জিরো পয়সন? পয়েন্ট। আমরা তো পয়সা, আমাদের এখানে র্যান্ডম ভেরিয়েবলটা কন্টিনিউয়াস, পয়সনের র্যান্ডম ভেরিয়েবল কন্টিনিউয়াস না। হ্যাঁ, ও, এটা মাথায় ও রাখতে হবে। আচ্ছা। কোনোভাবে সেখানে যাওয়া যাবে না। এখন তুমি, তোমাকে আগে দেখতে হবে যে র্যান্ডম ভেরিয়েবলটা কোন নেচারের, সেখানে সে ডিস্ট্রিবিউশন অ্যারাইজ হবে। ও এখানে বলাই আছে যে এক্স নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। বুঝতে পারছো? ইস, হুম। জেড ও, দেখো তো, দেখো সবাই দেখো, একটা ম্যাথ বুঝলে বাকি সবগুলো তোমার জন্য ইজি, এখানে ডিফিকাল্ট কিছু না। আর স্যার এখানে 0.9772 এটা কোন সূত্র ইউজ করে আসছে স্যার? এর আগের গুলো বুঝছো সব? আগের গুলো মোটামুটি বুঝছো? স্যার, মোটামুটি স্যার। ওই তো, আগে আগে ভালো করে বুঝতে চেষ্টা করো, দেখো বুঝো কিনা। তারপরে একটা জেড টেবিল আছে। হুম। বইয়ের শেষের দিকে একটা জেড এর টেবিলের মান আছে, অনলাইনে পাওয়া যায়, এটা তুমি অনলাইন লিখলে পাবা। জেড টেবিল লিখলে পাবা, সেই টেবিল থেকে আনছে মানটা। এই যে এইখানে, এই যে টেবিল গুলো আছে। হুম। এই যে জেড টেবিল, এই টেবিল থেকে আনছে মান। ওই যে জেড এর মান তো এটা কত কি হলে এই মুখস্থ মানটা করা হবে, লাগবে? সেটা তারা এখান থেকে, তুমি এখান থেকে ভিতরে প্রবাবিলিটি। এই যে তোমার এখানে খেয়াল করো, এই যে ফর এক্সাম্পল জেড এর মান কত হলে, এই যেমন 1.22, 1.2, আর এখানে 0 যোগ করো কত, 1.22 মান হচ্ছে 0.999। তাহলে আমাদের এখানে কত ছিল? আমাদের এখানে ছিল
যেটার মান ছিল 2.67, রাইট? দেখো 2.67 মান করতে কত হচ্ছে, 2.67। হ্যাঁ, আমাদের এখানে ফুল একটা টেবিল দেখতে চাই। 2.67, পজিটিভ নেগেটিভে কোনো সমস্যা নাই, কারণ যেটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। 2.6, এই যে ডান দিকে আসো, 7 চাপসা দেখাচ্ছে। এটা একটা ভালো একটা টেবিল খোলা যাবে, দেখি টেবিলটার কি অবস্থা। বইয়ের পিছনটা ভালো, বইয়ের পিছনটা ক্লিয়ার দেখায়। এই যে কত আসছে আমাদের মানটা, 2. এটা কত আসলো, মানটা কত? হ্যাঁ 2.00 হ্যাঁ 2.00 মান হচ্ছে 0.9772। আরে কোনটা বললাম তোমাদেরকে, আমার স্লাইড কই গেল? এই যে জেড এর মান 2.67, এইটার মান হলো এইটা, কিভাবে হলো তার প্রশ্নটা ছিল এইটা, সেটা আমরা এখন খুঁজে বের করতেছি। এই যে দেখো 2.67, এই যে 2.67, এই যে দিকে আসো, 7 কোথায় আছে উপরের দিকে, এই যে 7 এর ঘর হচ্ছে এটা। 2.67, এই যে 0.9962, দেখো ঠিক আছে কিনা, 0.9962 এখানে আসছে। সো তুমি এই টেবিলটা ইউজ করতে পারো। টেবিলটা তুমি চাইলে প্রিন্ট করে তোমার পরীক্ষার হলে নিতে পারবা। ঠিক আছে, এই যে এই টেবিলটা আমি দিয়ে দিলাম, স্যার এটা টেবিলটার লিংক। কি মানে বের করার কোনো আলাদা ওয়ে আছে নাকি স্যার, মানে জাস্ট মুখস্থ সফটওয়্যার আছে, এখন তুমি পরীক্ষা হলে তো সফটওয়্যার কই থেকে পাইবা, সফটওয়্যার ইউজ করতে পারবা। পরীক্ষায় কি স্যার আমরা মুখস্থ করে যেতে হবে স্যার? পরীক্ষার হলে টেবিলটা নিয়ে যাওয়ার জন্য অনুমতি আছে, মানে কিছু বলবেন বুঝা না গেছে? নিয়ে গেলে? মানে এই টাইপ কোয়েশন থাকবে এক্সামে? কোন টাইপ থাকে জানি না, তবে ওই ধরনের ম্যাথ ম্যাথ টাইপের প্রশ্ন থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো সামনে আগাই। তাহলে এখানে প্রথমত এক্সটাকে জেড এ কনভার্ট করতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। কেন জেড? এই জেড এ কনভার্ট করার উদ্দেশ্য একটাই, এই যে টেবিলটা দেওয়া আছে আমরা একটু আগে দিলাম, এই টেবিলটা জেড এর উপর ভিত্তি করে তৈরি করা। এই দেখো জেড, ঠিক আছে, স্ট্যান্ডার্ড নরমালের উপর ভিত্তি করে তৈরি করা। সো এই জন্যই আমরা জেড এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা, হ্যাঁ এখন সফটওয়্যার আসছে, সফটওয়্যারে যে কোনো ভাবে ক্যালকুলেট করা যায়, কিন্তু কোনো এক সময় ভেরি ডিফিকাল্ট ছিল, তখন এই জেড টেবিল গুলো ইউজ করে করে কাজগুলো করা লাগতো। এবং জেড যে যে টেবিলটা খেয়াল করবা, এই যে বাম দিকে শ্যাডো না ডান দিকে শ্যাডো, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ ক্লিয়ার আছে। হ্যাঁ, আমরা যেটা ইউজ করেছি আমাদের বইতে, আমরা এটা বাম দিকে শ্যাডোটা আমরা ইউজ করেছি। তো তুমি তুমি একটা ফলো করবা। হ্যাঁ, যদি ডান দিকে হয় তাহলে 1 থেকে মাইনাস করতে হবে, আর বাম দিকে হলে এখানে করা দরকার নেই, এভাবে খেয়াল রাখবেন জিনিসটা। হুম, আচ্ছা, এই ম্যাটটা একটু দেখো তো, এই ম্যাটটা একটু করো, দেখো এটা করো। আমি দুই একজনকে বলবো একটু এক্সপ্লেন করার জন্য, এটা করো, হাতে কলম নাও, হাতে কলম, হাতে কলম নাও, কাজ করো। হ্যাঁ, আমি কতদিন বলছি যে তোমরা রুল নাম্বার অনুযায়ী জয়েন করবা বা রিনেম করে নিবা। তোমরা নামে জয়েন করো, এটাতে জয়েন করো, ওটাতে জয়েন করো, তোমার কথা শোনো না। কারণ এখানে তোমাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি যে আমার ক্লাসের স্টুডেন্ট। এই যে অনেকে নাম দিয়ে জয়েন করে রাখছো, এই নাম সব রিনেম করো, নাহলে আমি এখন তোমাকে রিমুভ করতেছি সবগুলাকে। নাম তুমি লেখো, সমস্যা নেই, কিন্তু রুল নাম্বারটা ডান দিকে লিখে দাও, অথবা শুধু রুল নাম্বার লেখো, তোমার নাম আমার জানা দরকার নাই। হ্যাঁ, ম্যাটটা কার হয়েছে একটু বলো আমাকে।
দ্রুত করতে হবে, এই ম্যাথ গুলো করতে এত সময় পাবো না। হয়েছে? বুঝতে পারছো? কারা কারা বুঝো নাই বলো? আমার দরকার হলো যারা বুঝবে তাদেরকে নিয়ে কাজ করা। হুম, বুঝছো কারা কারা? তারা একজন এক্সপ্লেন করো, তাহলে বোঝা যাবে যে বাকিরা। দেখি এক্সপ্লেন করো তো। এনিওয়ান বলো। সাকিব সাকিব স্যার এক্সপ্লেন করো। আচ্ছা স্যার, স্যার এখানে হচ্ছে আমাদের এটা তো পড়লো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের, সেখান থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে হবে। আমার এখানে মিন দেওয়া আছে হচ্ছে 800 আওয়ার্স, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 40 আওয়ার্স। এখান থেকে আমার হচ্ছে জেটে কনভার্ট করতে হবে। আর আমাকে ভ্যালু বের করতে বলছে হচ্ছে প্রবাবিলিটি, যেটা হচ্ছে 778 থেকে আম, এর থেকে বড় হলো বড় বা সমান, এবং 834 থেকে ছোট অথবা সমান। তাহলে আমার হচ্ছে এখানে র্যান্ডম ভেরিয়েবল এক্স এর একে হচ্ছে জেডে কনভার্ট করতে হবে। তাহলে যে এক্স যদি হচ্ছে 778 হয়, তাহলে আমরা জেডে কনভার্ট করলে পারে মান পাই হচ্ছে -0.55। আর হুম 834 আওয়ার্সকে যদি আমরা জেডে কনভার্ট করি, তাহলে আমরা মান পাই হচ্ছে 0.85। তাহলে আমার হচ্ছে প্রবাবিলিটি রেঞ্জটা হলো মাইনাস হচ্ছে 0.55 থেকে 0.85 এর মধ্যে থাকবে। এখন হচ্ছে আমরা এটা মানটা আমরা হচ্ছে ওই যে জেড টেবিল থেকে হচ্ছে নির্ণয় করতে হবে। জেড টেবিল থেকে নির্ণয় করলে পরে হচ্ছে পি এটার মান তো 0.7088। হুম আর হচ্ছে এটা তো হচ্ছে পজিটিভ মান, কিন্তু আমরা হচ্ছে নেগেটিভ মান যেহেতু আছে, তাহলে হচ্ছে ওটা ওয়ান থেকে হচ্ছে বাদ দিতে হবে। আর হুম যে হলো জিরো হলো, আর 0.85, এটা তো হচ্ছে এটার মান হচ্ছে 0.8023। এটা হচ্ছে ক্যালকুলেশন করলে পারে মান আসে 0.5 তোমাকে ড্র করে তুমি একটু দেখবা, যারা বোঝার সমস্যা প্রথমে তুমি ড্র করবা। ধরো মাইনাস হ্যাঁ মানটা স্যার, এখানে, পজিটিভ মাইনাস আর মানের কারণে ওয়ান থেকে বাদ দিয়েছি। হ্যাঁ আর 0.85। তার মানে আমাদের আলটিমেটলি দরকার কত? এই জায়গাটার ভ্যালু প্রবাবিলিটি দরকার আমাদের, ঠিক না? এই অংশটা হ্যাঁ আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এই অংশটা। এখন এইটা ক্যালকুলেট করতে গিয়ে আমরা দুই ভাগে ভাগ করেছি পজিটিভ নেগেটিভ মানে। দেখো, প্রথমে এইটা দেখো, এই মানটা 0.85 মানে কি? 0.85 মানে হচ্ছে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট? অল। আর এই 0.5 থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমরা যদি এই অংশটা শুধু বাদ দিয়ে দিই, তাহলে এই অংশ থাকবে না আমাদের। হুম, তাই জি হয়েছে স্যার। এখানে। এটা হয়েছে। তাহলে তোমার এই অংশটা পুরাটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে মূলত আমাদের যে অংশটা আমরা চাচ্ছি সেটা পাবো। এখন 0.85 এর আমরা মান পাচ্ছি সরাসরি আমাদের টেবিল থেকে, কিন্তু নেগেটিভের মানটা পাচ্ছি না, সেজন্য আমরা ওয়ান থেকে বিয়োগ করে দিয়েছি আমাদের টেবিল অনুযায়ী। আদারওয়াইজ তুমি অন্য টেবিল ইউজ করলে কোনো সমস্যা নেই। সো তখন তুমি মানটা বসিয়ে এই রেজাল্ট এবার পাবা। এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা? এই জন্য ড্র করবা, ড্র করে তুমি জাস্টিফাই করে চেষ্টা করবে যে কোন জায়গায় তোমার প্রবলেমটা। সবাই বুঝছো? কারো কোনো সমস্যা? স্যার এখানে যে পজিটিভ আর নেগেটিভ মানগুলো স্যার, এগুলোর সাথে মানে হুম, কি একটা একটার সাথে ডিরেক্ট কোনো রিলেশন আছে স্যার? বুঝি নাই। মানে স্যার ধরেন পজিটিভ 0.55 আর নেগেটিভ 0.55 এর যে জেড এর মানটা স্যার, ওটার হুম, মধ্যে কি মানে ডিরেক্ট কোনো রিলেশন আছে স্যার, নাকি জাস্ট র্যান্ডম? ডিরেক্ট রিলেশন বলতে এটা সিমেট্রিক। ধরো জেড এর মান নেগেটিভের জন্য তুমি যে প্রবাবিলিটি পাবা, পজিটিভের জন্য সেই প্রবাবিলিটি পাবা। ওটা কারণ সাইডস মানে তুমি ওটাকে যদি তুমি অ্যাবসলিউট ভ্যালু চিন্তা করো, সো তখন তুমি তো একই একটা মানই চিন্তা করতে পারবা, মানে সমস্যা স্যার নাই। ওই যেহেতু এটা গ্রাফে কি সিমেট আমি সেম মানই পাবো স্যার? না, গ্রাফে তুমি যখন নেগেটিভ পজিটিভ দেখাবা তখন তোমার নির্ভর করবে তুমি কোন টেবিলটা ইউজ করছো। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের টেবিলটা খেয়াল করো, আমি তোমাকে বলেছি একটু আগে। আমরা যে টেবিলটা ইউজ করেছি, এই টেবিলটা হচ্ছে যে লেফট সাইডের জন্য, এই যে দেখো। সো তুমি
লেফট সাইডের জন্য গুলাকে ইউজ করাটাই বেটার আমাদের জন্য। ওইটা প্রেক্ষাপট চিন্তা করতে গেলে তখন আমরা কি করেছি প্রথমে, যে লেফট সাইডের জন্য এই মানটা আমাদের কাছে আছে অ্যাভেলেবল, নেগেটিভ মানটার জন্য আমার কাছে নাই, ধরো ভিন্ন টেবিলে থাকতে পারে, ধর তোমার টেবিলে নাই, ওইটাকে তুমি সহজ করার জন্য মূলত 1 থেকে বিয়োগ করে দাও, ব্যাস, তাহলে তুমি পেয়ে গেলে 0.5 এর মান, এরকম। বুঝছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আর? স্যার ফুল প্রবাবিলিটি তো এক না, তাহলে আমার হচ্ছে হ্যাঁ যেহেতু হ্যাঁ, হচ্ছে স্যার ফুল প্রবাবিলিটি তো অন, আমার মান বের করতে হবে নেগেটিভটা আছে, আমার যদি পজিটিভ মান থেকে এই জন্য তো এক থেকে বাদ দেয়নি, না শুধু সবসময় অন থেকে বাদ দিতে হবে? না, টেবিলের কারণে তুমি, তোমার সামনে কোন টেবিলটা আছে সেটা, তোমার সামনে যদি নেগেটিভ টেবিল থাকে তোমার বাদ দেওয়া দরকার নাই, ডাইরেক্ট নেগেটিভ মান থেকে তুমি রেজাল্ট পেয়ে যাবা। বুঝা আমি তো গেছে কথাটা? বুঝছি যে প্রবাবিলিটি অন, তো প্রবাবিলিটি অন যেহেতু আমার হচ্ছে পজিটিভ মান জানা আছে, তাহলে আমরা না সবসময় না, অন ও থেকে আচ্ছা, বাদ দিই। ওইটা, হ্যাঁ ওইটা ঠিক আছে, যেহেতু পজিটিভ মানটা জানা আছে না, 1 থেকে বিয়োগ করে নেগেটিভটা পাওয়া যাবে, দ্যাটস ট্রু। ঠিক আছে সেটা। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কার কোনো সমস্যা? ওই একটা ম্যাথ বুঝলে তুমি বাকি সবগুলো পারবা, সবগুলো ম্যাথই একই স্টাইলের, হয়তো একটু এদিক সেদিক থাকবে। এখানে কিছু ম্যাথ আছে, তারপরে বাইনোমিয়াল এবং নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছু তফাৎ আছে এখানে, যে তোমার কোন ধরনের ডিস্ট্রিবিউশন, কোনটার মিন কত, ভেরিয়েন্স কত, সিমেট্রিক, বেল শেপ, এগুলা এটা তো গতকালকে বলেছি। এবং এই বাইনোমিয়ালের বইয়ের মধ্যে এক্স্যাক্টলি যে কয়টা ম্যাথ আছে সেগুলাই করবো, বইয়ের বাইরে গুলো করা দরকার নেই আর। এক্সারসাইজে যে কয়টা ম্যাথ আছে নরমাল ডিস্ট্রিবিউশনের, সেই ম্যাথ গুলো করলেই চলবে তোমার। ওকে, বাইরে করা দরকার নাই। ছোট্ট একটা ডিস্ট্রিবিউশন, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। দেখো, এর আগের ডিস্ট্রিবিউশনটা তুমি খেয়াল করেছো কিনা জানি না, তোমার এখানে এক্স এর মান ছিল -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, এই যে ধরো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। কিন্তু যদি এরকম হয় যে আমি কম্পিউটার লাইফ নিয়ে কাজ করতে চাই, তো একটা কম্পিউটার লাইফ কখনো নেগেটিভ হবে না। অর্থাৎ, বা আমি একটা ডিভাইসের ইন্ট্রোডিউস করার পর দিন থেকে আমি এটা দেখতে চাই যে কত বছর সেটা কত বছর পর ফেল করে। এই ধরনের স্টাডি গুলাতে তখন যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এবং এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা সাধারণত যদি কোনো র্যান্ডম ভেরিয়েবলের মান 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নেয়, পজিটিভ, তখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হয়। ঠিক আছে, এবং এই ডিস্ট্রিবিউশনটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে ল্যামডা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ল্যামডা হচ্ছে এখানে প্যারামিটার, একটা মাত্র প্যারামিটার, এখান থেকে মিন ভেরিয়েন্সটা ক্যালকুলেট করা হয়। এবং ল্যামডার মানের উপর ভিত্তি করে তোমার শেপ গুলো ধারণ করবে। তো এইটা তো ডিটেল পড়া দরকার নাই, জাস্ট জেনে রাখো যে যদি কোনো পজিটিভ ভ্যালু, যেগুলা মানে এক্স এর মান, র্যান্ডম ভেরিয়েবল যদি হাইলি পজিটিভ, মানে 0 থেকে ইনফিনিটির মানগুলা গ্রহণ করে, তাহলে দিন শেষে আমরা তখন নর্মাল ডিস্ট্রিবিউশনের পরিবর্তে আমরা সেখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করবো। আরেকটা ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করা যায়, সেটা লগ নর্মাল ডিস্ট্রিবিউশনটা সেখানে অ্যাপ্লাই করা যায়। লগ নর্মালও কিন্তু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত ডাটা নিবে, কারণ কি নেগেটিভ ভ্যালুর কোনো লগ হয় না, সেজন্য। তো এই হলো মূলত আমাদের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এবং এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গুলা তোমাদের জন্য ফিউচারে গবেষণা করতে গিয়ে বা তোমার কোনো কাজ করতে গিয়ে কাজে লাগবে আশা করি। এখানে যে পয়সনের যে অ্যাসাইনমেন্টটা আমি অন করে দিচ্ছি, বেসিক স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, পয়সন এবং নর্মালের কালকে দিব, আজকে পয়সনটা করে দিচ্ছি, সেটাকে সাবমিট করো। রাত 12টা পর্যন্ত সময় আছে। আচ্ছা স্যার, জি, গতকালকে যে অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার, ওগুলো পয়সার মধ্যে একটা ম্যাথ ছিল, ওখানে হ্যাঁ, বলা ছিল যে আহ, একটু এক সেকেন্ড, বলো। ফিওয়ার দেন 5 একটা টার্ম ছিল এক জায়গায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ফিওয়ার দেন 5 বলতে তো স্যার আমি মানে তাহলে 0 থেকে 4 পর্যন্ত যে যে মানে কেসগুলো আছে সবগুলো নিব না স্যার? আবার বলো কি বলছে। মানে স্যার একটা ইয়াতে ছিল যে মানে সিলেক্ট করতেছে যখন, তখন হচ্ছে বলছে যে হুম, ফিওয়ার দেন 5, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি ফিওয়ার দেন 5। হুম। তো এখন স্যার ফিওর ফিওয়ার দেন, দেন 5 মানে হচ্ছে x <5। হয়তো স্যার মানে 0 থেকে 4 পর্যন্ত সব হওয়ার কথা না স্যার? রাইট। এখন স্যার ওরা হচ্ছে মানে বইয়ের মধ্যে ওখানে অ্যান্সারটা যেটা দিছে স্যার, ওখানে এক্স্যাক্টলি 0 থেকে 3 পর্যন্ত ওর মানে ভ্যালুটা আর কি দিছে স্যার। এটা না, কি ভুল কোনো করছো এটা। আলাদা? ভুল। তুমি যেটা আচ্ছা বলছো ওটাই কারেক্ট। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে।
স্যার ওকে আমাকে বাইনোমিয়ালের স্যার জি বাইনোমিয়ালের স্যার অ্যাসাইনমেন্টটা কি ম্যানুয়াল মানে অ্যাসাইনমেন্টে কি হয়েছে? মানে দিব কখন? ওটা তো কালকে ডেট চলে গেছে। আর আমি ফলো করিনি স্যার। আমি করে আই ডোন্ট রেখেছি স্যার। সেটা তোমার রেসপন্সিবিলিটি, দিস ইজ নট মাই রেসপন্সিবিলিটি। তোমার ক্লাসে 70 জন সাবমিট করতে পারছে, তুমি ভোট করতে পারো না, সেটা তোমার ব্যর্থতা। স্যার আমি দেখিনি স্যার, মানে বিলিভ করেন। কিছুই করার নাই, এটা 3 দিন থেকে ঘুরতেছে আজকে, এই অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে 3 দিন ঘুরতেছে। জি বলো বলো, কে বলতেছিলা? স্যার গতকাল এই রাতের বেলা আমি অ্যাসাইনমেন্টটা আনসাবমিট করে আবার এই পিডিএফটা মার্কস করে আবার সাবমিট করছিলাম, সেই সময় রাত 12টা এক্সিট হয়ে গেছিল। স্যার ওই সাবমিটটা এখন ওইখানে রয়ে রয়েছে। কেন তুমি 12টা বাজে তোমাকে মার্চ করতে কইছি কেডায়? স্যার এই যে বাকি অংশগুলো ছিল লেখাগুলো। তোমার রুল কত দেখি, তোমার সাবমিট হয়েছে কিনা দেখি। নাম কি তোমার? আচ্ছা তোমারটা কালকে দেখবো আমি, অসুবিধা নাই, আমি কালকে দেখবো, তুমি আমার কালকে মনে করে দিও। স্যার ওকে আমি 2 দিন আগে করে রেখেছি স্যার, আমি ঠিক আছে, দেখিনি স্যার, ফলো করিনি। আচ্ছা ধন্যবাদ স্যার। ওকে আল্লাহ হাফেজ। স্যার অ্যাটেন্ডেন্স